আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো সুপার ক্রিস্পি আর ক্রিমি চিকেন পট পাই। বাইরে থেকে মুচমুচে আর ভেতরে বাটারি চিকেন এবং ভেজিটেবল ফিলিং। যারা ফাস্টফুড ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটি পারফেক্ট। তাহলে শুরু করি। প্রথমে গ্রিন, রেড, ইয়েলো ক্যাপসিকাম কিউব করে কাটব। সাথে কাটবো গাজর, মাশরুম পাতলা করে কাটবো, সাথে কিছু বেবিকর্ন নিব। এগুলো সব এক সাইডে রেখে পেঁয়াজ কিউব করে কাটবো। এই চিকেন ব্রেস্টগুলো আগে থেকে ধুয়ে রাখা। গ্যাসের ফ্লেম অন করে 3 কাপ পানি দেব এই চিকেন ব্রেস্টের মধ্যে। এরপর মোটা করে কাটা আদা কুচি দেব, সাথে দেব হাফ চামচ লবণ, আর দিব 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিব কিছু গোটা গোলমরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দেব। চিকেনগুলো 10 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেলে চিকেন স্টক থেকে চিকেন পিসগুলো আলাদা করে নিব। এবার পাপ পেস্ট্রি শিটটা যে পটের মধ্যে সেট করে কয়েকদিন আগে ডিপ ফ্রিজে রেখেছিলাম সেটা বের করে আধা ঘন্টা আগে বাইরে রেখেছি অফ স্ক্রিনে। এবার ক্লিন র্যাপটা খুলে ফেলব। এখন এটাকে ভালোভাবে পটের মধ্যে সেট করব এবং কাঁটা চামচ দিয়ে ভালো করে পোক করব। পোক না করলে পেটুসের মতো ফুলেও যাবে, সেই জন্য ভালোভাবে পোক করতে হবে। এখন এই পাপ পেস্ট্রি পটটা এগ ব্রাশ করব। এবার এটাকে ওভেনে বেক করতে দিব। 170-তে 25 মিনিট বেক করব। এবার চিকেনগুলো শ্রেড করব। চিকেনগুলো শ্রেড করা হয়ে গেছে। এবার কুক করব। গ্যাসের ফ্লেম অন করে 3 টেবিল চামচ বাটার দিয়ে এতে 2 টেবিল চামচ ময়দা দিয়ে হালকা ভেজে নেব। এরপর 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে নাড়ব। কিছুটা ঠিক হলে চিকেন এবং চিকেন স্টক দিব। এরপর ভেজিটেবল দিয়ে নাড়ব। এর সাথে পেঁয়াজ কিউব দিয়ে ভালোভাবে নাড়ব। এই চিকেনের মধ্যে গ্রেভি ভাব আনার জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/4 কাপ পানিতে মিক্স করে ঢেলে দিব। এবার এর মধ্যে চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ আর চিনি 1 টেবিল চামচ দিব। চিকেনের মধ্যে যখন এরকম গ্রেভিনেস আসবে তখন নামিয়ে ফেলব। পাপ পেস্ট্রি বেক হয়ে গেছে। এবার গ্রেভি চিকেন কারি পাপ পেস্ট্রি পটের উপরে বিছিয়ে দেব। এবার উপরে পাপ পেস্ট্রির শিটটা সেট করব। বাড়তি অংশ কেটে ফেলব। এবার পেস্ট্রি শিটটা সুন্দরভাবে ডিজাইন করব। উপরে এগ ব্রাশ করব।
কাঁটা চামচ দিয়ে ইভেনলি পোক করব। পোক না করলে ভেতরের বাষ্প বা গ্যাস বের হওয়ার জন্য পোক করতে হয়। প্রিহিট ওভেনে 170-তে 25 মিনিট বেক করব, বা যতক্ষণ উপরের অংশ সোনালি ও ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে ততক্ষণ বেক করতে হবে। আমার চিকেন পট পাই বেক হয়ে গেছে, এখন বের করব। এই যে বানিয়ে ফেললাম ক্রিমি আর ক্রিস্পি চিকেন পট পাই। বাইরের লেয়ার ক্রিস্পি আর ভেতরের ফিলিং সুপার ক্রিমি। এটি বিকেলের নাস্তায় অথবা ডিনার বা লাঞ্চের জন্য দারুণ একটি খাবার। এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের রেসিপিতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।